দেবালাং যথা পূর্বে সঞ্জননা উপাসতে। আজকে আমাদের আছে গীতার আছে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। তা সাংখ্যযোগে অনেকে বলে যায় যে সাংখ্যযোগ হচ্ছে পাঠ করলে সম্পূর্ণ গীতা হচ্ছে পাঠ করা হয়ে যায়। তা গীতার আছে সাংখ্যযোগে 45 নম্বর যে শ্লোক রয়েছে, 45 নম্বর শ্লোকে বলেছে যে ইয়াবানাতর বুধপানে সর্বত সংকৃত উদাকে তবা সর্বেষু বেদেষু ব্রাহ্মণাসো বিজানাত। বলছে যে বৃহৎ জলাশয় থেকে যেমন হচ্ছে তোমার তৃষ্ণা নিবারিত হতে পারে, সেরকম ক্ষুদ্র জলাশয় থেকেও হয়তো তোমার তৃষ্ণা নিবারিত হইতে পারে। যেমন সমুদ্রের জল আমাদের সরাসরি হচ্ছে পানযোগ্য নয়, কিন্তু আমাদের যে কুয়ার জল আছে বা নলকূপের যে জল রয়েছে বা পুকুরের জল আছে তা আমরা হচ্ছে সরাসরি পান করতে পারি। এখানে আছে ভগবান বলেছেন যে গীতার আছে নির্যাস আমি আছে গীতার মধ্যে দিয়েছি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে পরিশুদ্ধ করার হচ্ছে কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ হচ্ছে পরিশুদ্ধ জ্ঞানই হচ্ছে আমাদের হচ্ছে গীতার জ্ঞান। আর বেদের জ্ঞানের দ্বারা হচ্ছে আমরা বিভিন্নভাবে ভ্রমিত হই, কারণ হচ্ছে বেদের জ্ঞানকে হচ্ছে আমাদের হচ্ছে পরিপালন করতে হয়। তাই এখানে আছে বৈজ্ঞানিকভাবে হচ্ছে ভগবান কিভাবে হচ্ছে জল হচ্ছে শুদ্ধিকরণ করতে হয় তারও উপায় বলেছে এবং জ্ঞান শুদ্ধির কথা বলেছে। আমাদের হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান অল্প হলেই আমাদের জীবনে কাজে দিতে পারে। তাই এটা যে সাংখ্যযোগ রয়েছে আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি হচ্ছে গীতাটা হচ্ছে কিভাবে আয়ত্ত করেছেন। তা আমাকে হচ্ছে আমার পদ্ধতি শুনেই হচ্ছে আপনাকে বুঝতে হবে। আমি হচ্ছে পিটিআই ইনস্ট্রাক্টর জগদীশ চন্দ্র রায়, কারণ আমাদের হচ্ছে কিভাবে মানুষকে শিখাইতে হয়, কিভাবে শিখতে হয় সেই পদ্ধতি এবং কৌশল আমরা হচ্ছে সবসময় প্র্যাকটিস করি এবং আয়ত্ত করি, অভ্যাস করি, চর্চা করি। তা আমার হচ্ছে শিক্ষণ শেখানোর পদ্ধতি কৌশল যতগুলো আছে আমি সবগুলো অ্যাপ্লাই করেই আমি হচ্ছে সম্পূর্ণ গীতাটা হচ্ছে আয়ত্ত করেছি। দেখ এটা দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগে। তা আমি হচ্ছে আপনাদের হচ্ছে কিছু শ্রবণ করাচ্ছি। ওম তত্ত্ব থাকিবা বিশ্বমশ্রুপূর্ণাকালেক্ষণ বিষাদান্তমিদং বাক্যং উপাসমদুষিত ঘটস্থকালসমিদ বিশ্বমে সমবস্থিত অনাদজ্যেষ্ঠ মহাসর্গমাঙ্গিতে কর্মর্জুন কৈবলমাস্যগম পার্থ নৈনাদ্বয়ং পততে ক্ষুদ্রহীনং দৈবং ত্যাগ বিশ্বপরম কথম বিশ্বহং সংকেদন সমদুষিত নিঃশব্দমধুষ স্বামী পূজারহ হরিষুদনা গুরুনাথৈ মনোভাংসে ভক্তমাপ্য লোকে হতাশোকমাস্তান গৌণমে ভুঞ্জে ভোগনধিপতিত ন সদেন কাকর্ণ করে জীবানী নিবাসে জন্মন্ত জীবী শব্দে অবস্থিত প্রমুখ ধাত রাষ্ট্র কাপনত সবহিত সহজম বিশ্বমিদং ধর্ম সংরক্ষিত ইয়েছে অভিতস্মে শিষ্যস্তে স্বাধীনতা প্রপন্নম নহি মহাপনোদাস্য কামস্য শরমিন্দন বিভুবাসপদ্যযত রাজশরণপি সধিপতম ভক্ত হৃষিকেশ ভ্রাকেশ নবরত নাদস্য গোবিন্দমুদাত শিববাহ তব বস হৃষিকেশ পৌষণ্য ভরত সনারয় মধ্যে বিশ্বদন্ত বিদম পসত ও আশস্র সুস্ত ভগবাদস্য ভাষে গদাসন গদাসন সোনার শান্তি পণ্ডিতা ন দেবহং যাতনাশম ন তনৈমিজনা দীপা ন শৈব ভৈষম সর্বে বেমতপর নিহুনস্মিতে যথা দেহি কৌবরম জৈবরঞ্জনা তথা দেহ পাপি ধিয়স্তন ভজতি মাতরায় স্পর্শ কর্তয় শীতস্য সুখ দুঃখ দাগমপায় অনিত্য সপ্তান্তি তিক্র ভারস ইয়মিনীন ব্যথায় নিতে পুরুষ পুরুষ সব সুখ দুঃখ ধীর্ব সমৃদ্ধ তাই কল্পতে না শত বিদ্যুৎ ভব না ভব বিদ্যুৎ সব অবিনাদিষ্টন্তস্ত নাশন তত্ত্বদেশ অবিনাশী তদ্বিদ্যুতেন সর্ববিদ্যুৎ বিনাশ অবিশ্বাস না আকর্ষিত অল্পবন্ধ এই দেহানিন্দে যুগ শরীর বিনাশ অবিশ্বাস না আকর্ষিত ইয়েন বিদ্যাত্তরম শাস্ত্রৈনে মানতে হোক উভয় বিনা বিজয়ত ন্যায়তি নহতে না সহিতে নিয়তে বা আদর্শে ন্যায় ভূত্র ভবিতা না ভূ আদনিত শাশ্বতয় পুরুষ প্রাণ ধন্য বনেশে বেদা বিনাশিন নিত্যই অজবাব কথাইতে পুরুষ পাত্র ঘাতাইতে অন্তিকা ভাষাংসি জিজ্ঞানি যথাবি আয় নবানি ভিদ্যতে নহবানি তথা শরীরানি বিহায় বিদ্যানি অন্নাতি সংগতি নবানি রেহি নৈনং সিদ্ধানি শাস্ত্রানি নৈনং দাবি পাবক না শৈলম প্রত্যাপ না সশিতি মারুত অসিদ্ধ মাদাস মাগ্রদাস সেবসানিত সর্বগত স্থান অসলয় সনাতন অব্যক্ত হে মাসিত হে অবিকার জয়তে তস্মাদেব বিনীত নম নারসসতি মাম হরহসি ইয়নমে
অব্যক্ত অবিকার জগতে তস্মৈ বিনীতে জানেসে আত্মচেতন নিত্য জাতম নিত্য মানসভামিত তথা মিত্য ভাবনানেসে মরহসে জাত শ্রী ধ্রুব মৃত্যু জন্ম ধ্রুব নিশ্চিত তস্মাৎ পরিহর্যতে জানেসে মরহসে অব্যক্ত দিনী ভূতানি ব্যক্ত পদনি ভারত অব্যক্ত দিনী নিবেদনম ততরুকা পরিবেদন আশ্বাস বদ বদতি Vasudhi asada vada vada chasana asada vada chana sinnati sutta parveda chana dehini to bhavata dehi desha rasa tata sarvani bhutani anusasati arohasi sadara visava kamavi kapeva dharmani jidasena putra sadicha parva sarva dharma bhavita sukhina khatriya javatra lavaki judro isham আমার আছে সময় আছে শেষ হয়ে গেছে এবং আছে রেখে গেছে গীতায় এমন ভাবে আছে বর্ণনা করা হয়েছে আমরা তো আছে সব সময় বলে যে আছে যে আমি আছে দাসের অনুদাস হব আমাদের আছে ভাগবতের কথাই বলা হয়েছে কিন্তু আছে গীতায় আছে দাসের অনুদাস হওয়ার কথা কখনো বলা হয় নাই গীতায় বলা হয়েছে আপনি বীর হন বীর বেশে যুদ্ধ করে যখন আছে অর্জুন আছে প্রথম অধ্যায়ে যখন অর্জুন যুদ্ধ না করার হচ্ছে প্রতিজ্ঞা করেছিলেন যে তখন আছে ভগবান আছে বলছে যে তুমি হচ্ছে নপুংসক তুমি যদি নপুংসকতা করো তাহলে তোমার কীর্তি এবং যশ সব কিছু ক্ষয় হয়ে যাবে যে কুটস্থ তলে সুমিলন সুমের সমবস্থিত অনন্ত সমাজ সর্বম অকীর্তিকরম অর্জুন এই আছে তুমি আছে যদি যুদ্ধ না করো তোমার কীর্তি ক্ষয় হবে তুমি আছে নপুংস হবে যে কোথা থেকে তোমার আছে হীনমন্যতা এবং অনেক দুর্বলতা দূর হইবে তা আমাদের গীতা পাঠ করে যদি আমরা আছে বীর হতে না পারি যদি আছে দাসের অনুদাস হই তাহলে আমাদের গীতা পাঠ করা হচ্ছে কোনো হচ্ছে দরকারই নেই গীতা পাঠ করা হচ্ছে অন্য ধর্মগ্রন্থ আছে পড়া ভালো বা আছে ধর্ম শাস্ত্র চর্চা না করাই ভালো আমাদের আছে প্রতিটা ধর্মগ্রন্থে বীর হওয়ার কথা বলা রয়েছে আমরা যদি সংহিতা দেখি বেদে দেখি সব জায়গায় আছে আমাদের বীরত্বের পরিচয় দেওয়া হয়েছে কিন্তু আমাদের হিন্দুরা এই বীরত্ব না হওয়ার কারণে কি অন্যান্য ধর্মের মানুষ সবাই আছে তাদের যে নিজ নিজ ধর্মগ্রন্থ রয়েছে সবগুলো তারা আয়ত্ত করে এবং মুখস্থ করে এবং আয়ত্ত মুখস্থ করার কারণে তাদের সংখ্যা পৃথিবীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর আমরা আছে আয়ত্ত মুখস্থ না করার কারণে শুধু আছে গুরু বাক্য শুনে বা গুরুকে শুধু অনুসরণ করিয়া তাহলে আছে আমাদের এই যে মুখস্থ না করার কারণে বা আয়ত্ত না করার কারণে আমাদের সংখ্যা দিন দিন আছে কমে যাচ্ছে তাই আছে আমাদের আছে প্রত্যেক সনাতনদের উচিত গীতাকে আয়ত্ত করবা মুখস্থ করা কণ্ঠস্থ করা যখন আপনি আছে আমার মতো যদি একটা অধ্যায় সম্পূর্ণ একজন আছে অন্য মানুষের কি করে এখন বলতে পারবে তখন অন্য ধর্মের মানুষ কখনো আপনার সামনে আপনাকে অন্য ধর্মের কোনো প্রস্তাব দিতে পারিবে না কারণ আছে আপনি শিখের সঙ্গে বৃদ্ধ হচ্ছে আপনি সেখানে আছে সবাইকে আছে নমস্কার জানিয়ে ও গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তাপতি প্রথম মণিমূলতি সত্তাপতি তিনি অর্ধমাত্রা সত্তাপত্ত ভগবতী হেন্তি নাশিনী বেদান্ত পরানন্দ তত্ত্ব জ্ঞান মন্দির জয় গীতা জয় গীতা জয় গীতা সবাইকে